গঙ্গা পুত্র বিশ্ব, আমি পবিত্র হইও অপবিত্র সঙ্গ করেছিলাম, তা বলে কি আমি তোমার চরণ পাবো না? বলো না বিশ্ব, বলো। তা বলে কি আমি তোমার চরণ পাবো না? মাগো, সর্বঙ্গে তীর বাধা আছে, যন্ত্রণায় চটপট করছে, হে কৃষ্ণ 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 বলে ডাকছে। গোবিন্দ থাকতে না পেরে বিশ্বের কাছে এসে দাঁড়িয়েছে। সে তার উঠে গিয়ে চরণ দুখানা ধরতে পারবে না বাবা, সর্বঙ্গে তো তীর বাধা আছে, সে তার উঠে গিয়ে চরণ দুখানা ধরতে পারবে না। তাই কি করছে জানেন? তার মাথার কাছে দাঁড়িয়ে আছে, আর বিশ্ব ওই এইভাবে মাথা ঘোরাচ্ছে, আর নয়নের জল গিয়ে পড়ছে কৃষ্ণের চরণের গায়ে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অন্তরে নামে ভগবান আমি আমার কোন ভক্তির কাছে কোনো কিছু চাই না। কোন ভক্ত তার কাছে যদি একটা তুলসী পত্র না থাকে, একটা ফুলও যদি না থাকে, এক গণ্ডূষ গঙ্গার জলও যদি না থাকে, আমি তো আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। হরি বল, হরি বল। জানো, আমার কোনো ভক্ত যদি একবার কেউ এক গণ্ডূষ গঙ্গার জল, একটা তুলসী পত্র লই যদি আমায় ডাকে, আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। আর যে ভক্ত একবার নয়নের জল বর্ষণ করে আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি ছুটে গিয়ে কি করি জানো? যারা আমায় নয়নের জল বর্ষণ করে ডাকে, যারা আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি ছুটে গিয়ে কি করি জানো? সেই ভক্তের চরণ তাদের চরণে ধুলি আমি মাথা মাখি গো। চরণ ধুলি চরণ ধুলি মাথা। জানো, আমি যে ভক্ত বড় ভালোবাসি, মাথায় মাখি মাখি গো। তাদের চরণ ওই চরণে ধুলি। হরি বল, হরি বল, হরি বল। আমি মাথা সেই ভক্তির চরণ চরণ ধুলি আমি মাথা
মাথায় মাখি মাখি গো আমি যে ভক্ত বড়, ভক্ত বড় ভালো বাসি, তাদের চরণে ধুলি মাথায় মাখি। আমি যে ভক্ত আহা হরি বল হরি বল। ভক্ত বড় ভালোবাসি, এই ভক্তের চরণ ধুলি। আহা হরি বল হরি বল। আমি মাথায় মাখি, আমি ভক্তর চরণ বড়। ভালোবাসি ভক্তের চরণে ধুলি। ডাকিলে পরে তাই গৌর হরি বল হরি ভালোবাসি ওগো তাই তো ভক্তের কাছে আছি। আমি ভক্ত ছাড়া আমি জানি না চরণ ধুলি মাথায় মাখি, আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি চরণ ধুলি মাথায় মাখি, তাই তো ভক্তের কাছে আসি ভক্তের চরণ ধুলি আমি মাথায় মাখি। মাগো বৃন্দা সখী তুলসী হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ করে ধুলাই গড়াগড়ি দিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছি। হে গোবিন্দ, শুনেছি তোমাকে ভক্তরা ডাকলে তো তুমি থাকতে পারো না, তুমি কেন ডাকে সাড়া দেবে না বলতে পারো? এইভাবে ধুলাই গড়াগড়ি দিয়ে হে গোবিন্দ করে যখন কাঁদছে, অন্তর্যামী ভগবান আর থাকতে পারলো না, এসে পিছন দিক থেকে ডাক দিচ্ছে, তুলসী ও তুলসী। তুলসী মনে মনে ভাবছে, শ্রীমতী রাধারানী বলেছে কথা নিবি কিন্তু কথা দিবি না, ডেকেছে না শোনার ভান করে চলে যাচ্ছে। তুলসী মনে মনে ভাবছে, ও শ্যাম ডাকো ডাকো, তাহলে তুই বুঝবে ডাকার কত জ্বালা, ডাকো। আবার ডাক দিয়েছে, ও তুলসী। তুলসী এমন সময় কেন এখানে আগমন, কি হয়েছে? তুলসী এবার ঘুরে আর তাড়াতাড়ি করে ওই যে রাধারানী মালাটি দিয়ে পাঠিয়েছিল, ওই মালাটি লয়ে আর কৃষ্ণের গলায় গিয়ে পরিয়ে দিয়ে, ও মা মালাটি পরিয়ে দিয়েছে। আর মালাটা পরানোর পরই আবার মালাটি গলা থেকে খুলে নিয়েছে। গোবিন্দ বলছে, হে তুলসী, এটা কি হলো? তুলসী, রাধারানী তো মালাটা আমাকে পরানোর জন্য দিয়েছে, তো মালাটা তুমি আমাকে পরালে আবার খুলে নিলে কেন? বলছে, হে গোবিন্দ, রাধারানী বলেছিল মালাটা পরাতে, পরিয়ে দিলাম, আবার খুলে নিলাম। কেন জানো? রাধারানীকে দেখাতে হবে না যে আমি তোমার সাথে দেখা করেছি। তাই তুলসী কি করলো, সেই মালাটা লয়ে রাধারানীর কাছে আসছে। আর এদিকে বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, এবার এখানে তুমি বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো, জপ করো নয় জলে ভাসো, বসে বসে জপ করো। ওগো জপ করো, আরে নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো।
করে এসে রাধারানীর কাছে এসে ওই গোবিন্দের গলার যে মালা পরিয়েছিল সেই মালাটি লয়ে আর রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, রাধারানী বলে, তুলসী, এই তুলসী, এটা কি হলো রে? হ্যাঁ, এটা কি হলো? তুই মালাটা আমি তো দিয়েছিলাম আমার গোবিন্দকে পরানোর জন্য, তা মালাটা গোবিন্দকে পরিয়ে আবার খুলে তুই আমার গলায় পরিয়ে দিলি কেন? দেখ, এই মালা পরে এবার তো আমার কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়ে কৃষ্ণ দর্শনের বাসনা জন্মালো। হরি বল, হরি বল। তুলসী, তুই এবার যেমন করেই হোক আমাকে একবার আমার গোবিন্দের কাছে নিয়ে চল, তার কাছে নিয়ে গিয়ে আমাকে মিলিয়ে দে, কারণ সেই মালা তুই পরিয়ে সেই অঙ্গকন্ধ পেয়ে আমার কৃষ্ণ দর্শনের বাসনা জন্মালো। হরি বল, হরি বল। তুলসী তা করে বলি, রাধে চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করব, এক কাজ কর, এটাই গৌর, হরি বল, হরি বল। শোন, তোকে যদি আজ তোর গোবিন্দের কাছে যেতে হয় তাহলে আজ তোকে কি করতে হবে? এই, তোকে ছলনার পথ আশ্রয় করতে হবে। ছলনা? কি ছলনা? বলছে শোন, তুই এখানে বসে বসে জোরে জোরে কাঁদবি। আস্তে, ওমা, রাধারানীকে বলছে তুই এখানে বসে বসে জোরে জোরে কাঁদবি, আর তোর কান্নার আওয়াজ শুনতে পাবে তোর শাশুড়ি। শাশুড়ি এসে যখন তোকে জিজ্ঞাসা করবে, ও বৌমা তুমি কাঁদছো কেন, তখন তুই বলবি আমি স্বপ্ন দেখেছি যে আমার স্বামী মানে আপনার ছেলে মারা গেছে। তোর শাশুড়ি যখন শুনবে তার ছেলে মারা গেছে, তুই যা কাঁদছিলি এবার তার দ্বিগুণ শুনে, মানে দ্বিগুণ জোরে কাঁদবে। আর যখনই কাঁদবে তখন তুই তোর শাশুড়িকে বলবি, ও মা তুমি এভাবে কেঁদো না, আমি যেমন স্বপ্ন দেখেছি অমনি প্রতিকারটাও দেখেছি যে কেউ যেন আমাকে বলল আমার স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য আমাকে সূর্য পূজা করতে হবে। নে, আর দেরি করিস না, রাধে তাড়াতাড়ি কান, নে জোরে জোরে বসে বসে কান, তাড়াতাড়ি করে কান, তোর শাশুড়ি যেন শুনতে পায়। নে কান, জোরে জোরে কান। এই, আরো জোরে কান। এইভাবে যখন কাঁদছে, শুনতে পেয়েছে ঘরের শাশুড়ি জটিলা, আর শুনতে পেয়েছে, ও বৌমা, বৌমা কি হয়েছে তোমার, এইভাবে তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? এই দেখো, এই ভর দুপুর বেলায় ঘরের বউ যদি কাঁদে তাহলে তো সংসারে অমঙ্গল ঘটবে। ও বৌমা, দাঁড়াও 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 দাঁড়াও, আমার মেয়ে কুটিলা কিছু বলেছে? আমার মেয়ে কুটিলা কিছু বলেনি? ও, তাহলে পাড়ার লোকে কিছু বলেছে? ও মা, পাড়ার লোকও কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? ও বৌমা, এবার দেখো তোমার কান্নার আওয়াজ শুনেছে আমারও কান্না পাচ্ছে, তুমি কাঁদছো কেন? ও বৌমা, কাঁদছো কেন? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে জুটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কয় জুটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ওই দেখো, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে নাকি? কি স্বপ্ন দেখেছে? কি স্বপ্ন দেখেছো তুমি? জানো মা, আমি স্বপ্ন দেখলাম আমার স্বামী মানে আপনার ছেলে কি হয়েছে, মারা গেছে। যেই না বলেছে মারা গেছে, অমনি বৌমা যা কাঁদছিল তার দ্বিগুণ জোরে এবার শাশুড়ি কাঁদতে আরম্ভ করেছে। আর শাশুড়ি যখন কাঁদছে তখন সখীরা বলছে, ও রাধে, রাধে আর দেরি করিস না, পরের গুলো বল, পরের গুলো বল। তখন তাড়াতাড়ি করে বলছে, ও মা, মা তুমি এভাবে কেন না, আমি যেমন স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা যাচ্ছে অমনি তার প্রতিকারটাও দেখেছি। কি না, কেউ যেন বলল
স্বামীর মঙ্গলের জন্য আমাকে সূর্য পূজা করতে হবে। তখন শাশুড়ি জটিলা বলছে, ও বৌমা, বৌমা তাহলে শোনো শোনো শোনো, তাই বুঝি, তাহলে আর তুমি দেরি করো না, না 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 না, যাও তুমি সূর্য পূজায় বেরিয়ে পড়ো। আর এদিকে ঘরে ছিল কুটিলা, ওই ননদিনী কুটিলা, ওমা ননদিনী কুটিলা আছে নাকি?